সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন গত ঈদুল আজহার দিনে কসবায় আমরা আয়োজন করেছিলাম সবচেয়ে ব্যতিক্রমধর্মী ফ্রি মেহেদি ফেস্টিভ্যাল। আমাদের এই ছোট্ট উদ্যোগকে ঘিরে আপনাদের যেই ভালোবাসা সারা আমরা পেয়েছি তা সত্যি আমাদের কল্পনার কাছেও হার মানায়। অনুষ্ঠানের আগে আমরা একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে আমরা ব্যাপক সাড়া পেলেও আমরা আশা করেছিলাম যে হয়তো 1.5 থেকে 200 মানুষ আসবে। কসবাতে ফ্রিতে যে মেহেদি উৎসব সেটাতে কিভাবে আসবেন, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর আমরা যেন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হই। কসবার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে বিকেল গড়ানোর আগেই পুরো অনুষ্ঠানের স্থল শুরু হয়ে যায় একটি উৎসব মুখর পরিবেশে। আমাদের হিসাব অনুযায়ী দিনভর প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু মানুষের আগমন শুরু হয়ে যায় তারও আগে। তাই নির্ধারিত সময়ের আগেই শুরু করতে হয় অনুষ্ঠানের কার্যক্রম, এবং মানুষের এতটাই ভিড় ছিল যে আমাদের অনুষ্ঠানটি 9টা পর্যন্ত চলতে থাকে। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি সহজ ও সুন্দর একটি আয়োজন করা। অনেকেই আছে যারা ঈদের আগে যারা প্রফেশনাল আর্টিস্ট আছে তাদের কাছ থেকে মেহেদি দিতে চান, কিন্তু ব্যস্ততা, সময় সংকট আর বুকিং না পাওয়ার কারণে অনেকেই এই সুযোগটি পান না। তাদের কাছে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে দক্ষ মেহেদি আর্টিস্ট দিয়ে আমরা মেহেদি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। মেহেদি দিয়ে দেখি তোমার মেহেদিটা কে পরাই দিচ্ছে তোমাকে? আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো? অনুষ্ঠানে শুধু মেহেদি যে ছিল এই ব্যাপারটা কিন্তু এরকম নয়, ছিল আরও অনেক চমক। যারা মেহেদি দিতে এসেছে তাদের জন্য আমরা স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছিলাম, তাদের জন্য বিনামূল্যে ফুচকার ব্যবস্থা রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের মানুষের এতটাই সাড়া ছিল যে আমাদের যে সবগুলো ফুচকা সন্ধ্যা নামার আগেই সমস্ত ফুচকা শেষ হয়ে যায়। এছাড়া অতিথিদের জন্য ছিল কেক, আমাদের ঐতিহ্যবাহী জাম মিষ্টির আয়োজন, ফলে পুরো পরিবেশটি একটি পারিবারিক উৎসবে পরিণত হয়। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে আমরা সিরিয়াল সিস্টেম চালু করি। আমাদের রিসিপশনে একজন দক্ষ ব্যক্তি বসা ছিল, তিনি যারা আগত প্রত্যেককে সিরিয়াল নম্বর প্রদান করেছিলেন। এতে করে সুশৃঙ্খলভাবে সবাই নিতে পেরেছিল মেহেদি। আমাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন কসবা থানার সম্মানিত কর্মকর্তারা, বিশেষ করে কসবা থানার ওসি এবং কসবা থানা ওসি তদন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এত সুন্দর আয়োজন মেহেদি ফেস্টিভ্যাল ডক্টর ইংলিশ আয়োজন করেছেন, ডক্টর ইংলিশ কোচিং সেন্টার, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে সবাই মিলিত হয়েছেন, বিশেষ করে স্টুডেন্টরা। মেহেদি উৎসবে আপনারা সবাই আনন্দ উপভোগ করছেন। সবার জীবন মেহেদির মতো রঙিন হোক, সবার জন্য শুভকামনা থাকলো। ঈদ মোবারক। তাদের হাতে মেহেদি দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন আমাদের সম্মানিত শিক্ষার্থীরা। তাদের উপস্থিতিতে আমাদের পুরো আয়োজন আরও আনন্দময় এবং সম্মানজনক হয়ে যায়। তবে এই আয়োজনের সবচেয়ে বড় নায়ক ছিলেন আমাদের মেহেদি আর্টিস্টরা। ঘন্টার পর ঘন্টা নিরলস পরিশ্রম করে তারা হাজারো মানুষের সুন্দর সুন্দর হাতে এঁকে দিয়েছেন সুন্দর সুন্দর নকশা। তাদের নিষ্ঠা পরিশ্রম ছাড়া এই আয়োজন কখনোই এতটা সফল হতো না। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের, বিশেষ করে ডক্টর ইংলিশ, সিগনেচার স্টাইল লজ, রাজস্থান পাঞ্জাবি পরিবারের সকল সদস্যকে। কারণ এই সবগুলো পরিবারের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটি সফল করার জন্য। সবশেষ বলতে চাই, এই অনুষ্ঠানটি ছিল শুধু একটি মেহেদি ফেস্টিভ্যাল নয়, এটি ছিল কর্মবাসীর জন্য একটি আনন্দ ভাগাভাগি করার উৎসব। যারা এসেছে তারা এই জিনিসটি বুঝতে পেরেছে, যেখানে ছোট বড় সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আগামীতে আপনাদের জন্য আমরা কী ধরনের আয়োজন করতে পারি। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা ও পরামর্শ আমাদের নতুন নতুন উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা দেবে, এবং যারা আসলে আসতে পারেননি তাদের জন্য আমরা পরবর্তীতে কত সুন্দরভাবে আয়োজন করতে পারি সেই পরামর্শ দেবেন, যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো আয়োজনে। আসসালামু আলাইকুম।